ওকে, তো এটা অলমোস্ট 32.144 আসে, মানে তুমি 3.28 এর সাথে 9.8 গুণ করো। আমরা যদি মিটার থেকে ফিটে নিয়ে যাই 32.144 আসে, তবে এটাকে 32ই লেখা হয়। এটা হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ফিট হচ্ছে এফটি আর সেকেন্ড স্কোয়ার। এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে ফিট পার সেকেন্ড স্কোয়ারের মান। তো এই ভুল কিন্তু এই যে এখানে করা যাবে না যে জি মিটার পার সেকেন্ড স্কোয়ারে এইচ লিখছি ফিট এককে। এটা কিন্তু হবে না। তাহলে এখন আমরা যদি সবগুলোকে ফিটেই লিখি, তাহলে এটা কি আসবে? টু, ধরো আবার 9.8 লিখতেছি, তাহলে এটা হবে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আর এইখানে হচ্ছে এইচ এর মান 8 ফুট। ওকে, তাহলে এখন আমাদের ম্যাথটা হবে। তো এটা আসে 512। তো √512 দিলে কত হয়? 16√2। এত যে মিটার পার সেকেন্ড হবে না, কিন্তু এখন এটা কি হবে? ফিট পার সেকেন্ড হবে। এইসব জিনিস কিন্তু খুবই, এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। ওকে, একটি টেনিস বল ফুট নিচ হতে ফেলে দেওয়া হলো, উভয় স্থির অবস্থা থেকে একই সময় ভূমিতে পতিত হয়। তাহলে আমরা ধরে নিব যে এইখানে এই যে দ্বিতীয় বস্তুটি ফেলার সময় পরে এরা এই ভূমিতে পতিত হয়। তাহলে দ্বিতীয় বলটি ফেলার সময় পর এরা ভূমিতে পতিত হয়। তাহলে এখন এই যে সময়ের জন্য আমরা যদি প্রথম বলের জন্য সমীকরণ লিখি, এটা কি হবে বলো তো? এখন এটা বলো, এর আগের ম্যাথটা বুঝে থাকলে প্রথম বলের জন্য সমীকরণ বলো। তাড়াতাড়ি বলো। এইটা হবে এইচ মাইনাস, না এইচ তো না, এটা ওয়াই। না না, প্রথম বলের জন্য সমীকরণ বলো, প্রথম বলের জন্য। ওয়াই কেন? ওয়াই মিটার নিচ থেকে তো দ্বিতীয় বলটাকে ফেলানো হয়েছে। ওয়াই তো আসবে দ্বিতীয় বলের জন্য। সহজ জিনিস তো। এখানে আমাদের মেইন সমীকরণ কোনটা? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা। তো এখানে প্রথম বলের জন্য এইচ কত, বা সে সে কতটুকু নিচে নামবে সময়? 8 ফিট। 8 ফিট। সময় 8 ফিট নিচে নামবে। এটা বুঝছো? এখানে আছে, এখানে আমরা বলছি যে দ্বিতীয় বলটা ফেলার সময় পরে এরা ভূমিতে পতিত হবে। তাহলে এখানে সময় গণনা হবে যখন দ্বিতীয় বলটাকে আমরা ফেলে দিব ওই মোমেন্ট থেকে। তো যখন দ্বিতীয় বলটাকে ফেলানো হচ্ছে বি পয়েন্ট থেকে অথবা ওয়াই মিটার নিচ থেকে, তখন এই প্রথম বলটা কোন পয়েন্টে আছে? হুম, তখন প্রথম বলটা এখানে কোন পয়েন্টে আছে? এ। হ্যাঁ, তখন প্রথম বলটা আছে এ পয়েন্টে। তাহলে এখন তাহলে প্রথম বলটা কতটুকু আর ডিস্টেন্স অতিক্রম করবে? এটা হচ্ছে এ থেকে ভূমি পর্যন্ত, সে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে এখানে তাহলে প্রথম বলের জন্য ডিস্টেন্স কতটুকু হবে এখানে? প্রশ্নে কিন্তু বলে দিছে টোটাল ডিস্টেন্স 50 ফুট। তাহলে এটা এ পয়েন্ট পর্যন্ত সে আসছে 8 ফুট, তাহলে আর কতটুকু ডিস্টেন্স নামবে? 42 ফুট। এবং তার এখানে ইউ, ইউ কোনটা হবে? ইউ হচ্ছে আমরা যে ভি এর মানটা বের করলাম, এটা হচ্ছে তার জন্য ইউ, এত টি প্লাস হাফ
এখানে জি এর মান কত? জি এর মান আছে 32 ইন্টু টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এখানে আছে 16 টি স্কোয়ার। এখন এইখানে দ্বিতীয় বল, এখন এখানে দ্বিতীয় বলের জন্য সমীকরণ বলে দিতে। এটা বলো। এইটা হবে 50 মাইনাস ওয়াই। হুম, তারপর এরপর কি? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, তো এখানে ইউ এখানে কত? ইউ হচ্ছে এখানে দ্বিতীয় বলটাকে যেহেতু এখানে স্থির অবস্থা থেকে ফেলানো হয়েছে, ইউ হচ্ছে 0, হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 50 মাইনাস ওয়াই 16 টি স্কোয়ার। ওকে, তাহলে এটা আসে। এখন এই যে আমরা প্রথম সমীকরণ থেকে টি এর মান বের করতে পারি। এখন এটা ডিরেক্ট এটি ক্যালকুলেটরে সমাধান করো। 16 16√2 মাইনাস 42। তাহলে এখানে একটা মান তুমি পাবা 3√2/4, আর একটা মান আসবে -7√2/4। তো সময়ের মান তো মাইনাস গ্রহণযোগ্য না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে টি টি এর মান আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এটা T1 লেখা হয়েছে, এটা এটা হবে টি। তাহলে টি এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এখন আমাদের বলছে যে সুমন কত উচ্চতা থেকে বলটি ফেলেছিল, অর্থাৎ ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে এই যে এখন দ্বিতীয় সমীকরণ থেকে আমরা ওয়াই এর মানটা বের করতে পারবো। তাহলে 16 ইন্টু টি এর মান 3√2/4, এটার উপর স্কোয়ার। তাহলে এটা হবে 50 মাইনাস এটা, ওয়াই এর মান তাহলে আসে 32। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এটা আসবে 32 ফিট। আচ্ছা, একই টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর 2 মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়া 6 মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। এটা করবো, সেম ম্যাথ। 2 মিটার নিচ থেকে, এটা 2 মিটার নিচে নামার পর আর একটা 6 মিটার নিচ থেকে ফেলে দেওয়া হয়েছে, দুইজনই স্থির অবস্থা থেকে মাটিতে পড়ে। টাওয়ারের উচ্চতা এটা হচ্ছে এর আগের ম্যাথটা, আর এটা হুবহু সেম। এই যে 4 নম্বর ম্যাথ আর এটা হুবহু সেম, এটা করবা। ওই ধারে দিকে নাপা ও বারান্দা কান নাপায় আনু ঘরে ধারে দিকে আকাকার দিকে ধারে ঠান্ডা দিয়া ভূমি থেকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে টাকা হতে পান
রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর এক্স মিটার দূরে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের কি প্রশ্ন করছে? আচ্ছা, ভবানুষ এখন এইখানে কি হবে? এইখানে ভূমি হতে এত বেগে একটা রকেট নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, এখন এখানে চিত্রটা কিরকম হবে? এই যে এই পয়েন্ট থেকে এইখানে ইউ এর মান তো দেওয়া √2 g y, এত বেগে একটা রকেট নিক্ষেপ করা হয়েছে, রকেটটা তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। তো ধরলাম যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট হচ্ছে তার বৃহত্তম উচ্চতা। বি পয়েন্টে উঠে রকেটটা বিস্ফোরিত হয়েছে। রকেটের প্রক্ষেপ বিন্দু অর্থাৎ এ, মানে যেই 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 বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে ওই বিন্দু এবং তা থেকে ভূমি বরাবর এক্স মিটার দূরে, আমরা ধরলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স মিটার। তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে ভূমি বরাবর এক্স মিটার দূরে একটা বিন্দু সি, ওই বিন্দুতে অবস্থিত অপর বিন্দুতে অবস্থিত এই যে সি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে। আচ্ছা দাঁড়াও, প্রক্ষেপ বিন্দু, ওকে। আচ্ছা তুমি একবার এই এই প্রশ্নটা পড়ো, তারপর বুঝিয়ে দিচ্ছি। এটা পড়ছো? হ্যাঁ, পড়ছি। ওকে, তাহলে এখন এইখানে বলছে যে এই যে বি পয়েন্টটা যে রকেট যে বিস্ফোরিত হবে এই সাউন্ডটা এ পয়েন্টে আসবে এবং সি পয়েন্টে আসবে। তো এখানে কোন পয়েন্টে তাড়াতাড়ি আসবে বলো তো? করছে ঠিক ধান্না সাউন্ড কোন পয়েন্টে তাড়াতাড়ি আসবে? এতে। হ্যাঁ, তো এখানে প্রশ্নে বলছে যে এই দুই পয়েন্টে সাউন্ড আসার সময়ের যে পার্থক্য ওইটা হচ্ছে 1/n, এটা বলছে। অর্থাৎ বি থেকে এতে সাউন্ড আসতে যদি সময় লাগে T1 এবং বি থেকে সি তে সাউন্ড আসতে যদি সময় লাগে T2, তাহলে অবশ্যই T2 বড় এবং T1 ছোট, এটা আমি বুঝছি। তো এখন এই সময়ের যে অন্তর বা বিয়োগফল এটা বলছে 1/n, এটা প্রশ্নে এটা বলছে। তো দেখাও যে শব্দের বেগ এত। ওকে, প্রশ্ন আশা করি এটা বুঝছো। এখন এখানে এ বিটা কি বলতো? এ বিটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমাদের প্রশ্ন অনুযায়ী এ বিন্দু থেকে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বিস্ফোরিত হয়েছে, অর্থাৎ বি পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এ বিটাকে আমরা বলতে পারি এই রকেটের জন্য সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতার যে সূত্র a² / 2g, না সরি, u²/2g, এইখানে ইউ এর মান হচ্ছে √2 gy, অর্থাৎ u²/2g। এটা 2 gy, এটা 2g বাদ, তাহলে এটা হচ্ছে y। তাহলে এইটুক ডিস্টেন্স হচ্ছে ওয়াই, এটা আমরা তো বুঝলাম। আর এ থেকে সি তো এক্স, কারণ এটা বলে দিছে যে ভূমি থেকে এক্স মিটার দূরত্বে অবস্থিত। তাহলে এখন এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচনা করলে এটা হবে x² + y²। পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এটা ডিরেক্ট না লিখে এটা হচ্ছে লিখে দিব যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, তা লিখে এটা বের করে দেখাবো আর কি। ওকে, তাহলে এখন বি বিন্দু থেকে বিস্ফোরণের শব্দ সলভ অনেক সহজ, কিন্তু মানে প্রশ্নটা অনেক জটিল ভাবে লিখছে আর কি।
বিস্ফোরণের শব্দ এতে আসতে সময়, এগুলো আমরা যা যা এখানে ধরে নিয়েছি এগুলো কিন্তু লিখতে হবে বাংলা ভাষায়। যে এতে আসতে সময় যদি T1 হয় তাহলে T1 সমান কি হবে বলো তো? T1 সমান হবে এটা দূরত্ব ডিভাইড বাই শব্দের বেগ ভি। আর সিতে আসতে সময় এটা কি হবে T2। এখন এখানে দূরত্ব কোনটা? সিতে শব্দ আসতে এখানে কোনটা এই দূরত্ব ধরবো? √(x²+y²) হ্যাঁ, এটা হবে √(x²+y²) আর শব্দের বেগ হচ্ছে ভি। এখন এই সূত্রটা আমরা কেন লিখলাম? এটা আছে S=VT, তাহলে টি সমান হবে S/ভি। আমরা মূলত এই সূত্রটা লিখছি, এটা লিখছি কারণ শব্দ সমবেগে চলে সব সময়, তাহলে এখানে সমবেগের সূত্রটাই হবে। তো আমাদের প্রশ্ন মতে এখানে কি বলছে, কোন সময়টা বড়? অবশ্যই T2 বড়। তো এই দুইটা সময়ের যে বিয়োগফল এটা হচ্ছে 1/n, এইটা আমাদের প্রশ্নে বলছে। তাহলে এখন এখানে মান বসাইয়ে তুমি যদি একবারে লসাগু করো এখানে কি আসবে? x²y² - y আসবে এইখানে n। তাহলে এখানে আমরা যদি আর গুণ করে দিই ভি সমান এখানে কি আসে? n × x² + y² - y। এটা বুঝছো না? একদমই সহজ হ্যাঁ, একটা বুঝছি। ম্যাথ। ওকে। কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো এবং তার পতনের শেষ টি সেকেন্ডে এইচ দূরত্ব অতিক্রম করলো, দেখা যাচ্ছে পতনের মোট সময় এত। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, শেষ টি সেকেন্ডে এইচ দূরত্ব অতিক্রম করছে। এই মনে করি পতনের মোট সময় h1 এবং মোট উচ্চতা, ধরো মোট সময় h1, কেন মোট সময় হচ্ছে T1 এবং মোট উচ্চতা এটা হচ্ছে h1। তাহলে তাহলে এখানে h1 সমান কি হবে? এখানে জাস্ট ফেলে দেওয়া হয়েছে, তাহলে ইউ তো 0, T1 প্লাস হাফ জি T1²। এইভাবে লিখতে পারি অবশ্যই, কারণ আমরা টোটাল ডিস্টেন্স যদি h1 হয়, টোটাল সময় যদি T1 লাগে, তাহলে ইউ T1 প্লাস হাফ জি T1² অবশ্যই লিখতে পারবো। তাহলে এখন এইখানে h1 সমান হবে হাফ জি T1²। ওকে, এখন এখানে খেয়াল করো, যদি এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের h1, এখন বলছে যে পতনের শেষ টি সেকেন্ডে এইচ পরিমাণ ডিস্টেন্স ক্রস করে, তাহলে আমরা ধরলাম যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ, এতটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ, তাহলে এখানে বাকি ডিস্টেন্সটুকু কি হবে? h1 মাইনাস এইচ। আর এখন এই ডিস্টেন্সটা ক্রস করতে সময় নিচ্ছে টি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তাহলে এই যে আমরা যদি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে এখন এই যে পরবর্তীটার জন্য আমরা যদি সূত্র লিখি, এখানে ডিস্টেন্স এখানে কতটুকু এইচ দূরত্ব অতিক্রম করলো, আচ্ছা না, এইখানে ওয়েট, এখন দেখো আমি যদি h1 মাইনাস এইচ এর জন্য যদি সূত্র লিখি, যে আমার এতটুক ডিস্টেন্স, তো এখন টোটাল সময় হচ্ছে টি T1, তাহলে এইটা হচ্ছে টি, যে এইচ পরিমাণ ডিস্টেন্স ক্রস করার সময়, তাহলে h1 মাইনাস এইচ,
H1 মাইনাস এইচ কতটুকু সময়ের মধ্যে ক্রস করবে? T1 মাইনাস টি না? এটা কি বুঝছো? একবার বলো। মানে এইখানে এইখানে সে শেষ টি সময়, ধরো যে তার টোটাল সময় লাগে 10 সেকেন্ড, তার মধ্যে সে শেষ 3 সেকেন্ডে এখানে এইচ পরিমাণ ডিস্টেন্স ক্রস করছে। তাহলে এই যে এখন এতটুকু ডিস্টেন্স অর্থাৎ এ থেকে বি পর্যন্ত নামতে তারা 7 সেকেন্ড সময় লাগবে না? সে যদি শেষের এই, হ্যাঁ। তাহলে এই যে আমরা এই যে এতটুকু ডিস্টেন্স ক্রস করার টাইমকে আমরা কি বলবো? টোটাল সময় মাইনাস এই যে এই টি সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড যদি এটা হয় আর তোমার টোটাল সময় যদি 10 সেকেন্ড হয়, তাহলে তুমি এ থেকে বিতে নামতে এটা কি বলবো? 10 - 3 বলবো না সময়টাকে? হুম। তাহলে এখন দেখো আমরা এখানে ডিস্টেন্স কোনটা নিছি, এই যে এটা কিন্তু এ থেকে বি এর ডিস্টেন্সটা, মানে H1 মাইনাস এইচ, কারণ এখানে নিচের এখানে নিচের অংশটুকু যদি বি থেকে সি যদি হয় এইচ, তাহলে আমার এ থেকে বি কি হবে? H1 মাইনাস এইচ, তাহলে এতটুকু এটা হচ্ছে ডিস্টেন্স বা এইচ। তাহলে এখানে ইউ কত? ইউ তো 0। ইউ 0 না? এই যে এ থেকে বিতে আসার সময় এখানে ইউ কত? 0। টি কত? T1 মাইনাস টি প্লাস হাফ, জি এর মান হচ্ছে 9.8, এটা হচ্ছে T1 মাইনাস টি এর উপর স্কোয়ার। এটা আশা করি ক্লিয়ার। তাহলে এখানে H1 মাইনাস এইচ, এটা হবে 4.9, এটা হচ্ছে T1 মাইনাস টি এর উপর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন আমাদের কি বের করতে বলছে? মোট সময়, অর্থাৎ T1 এর মান আমাদের বের করতে বলছে। এবং আমাদের এখানে কিন্তু H1 ধরে নিছি, H1 কিন্তু প্রশ্নের মধ্যে ছিল না, তাহলে আমাদের এখান থেকে H1 ও সরাইতে হবে। তাহলে এখানে H1 সরানোর জন্য আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি, তখন H1 চলে যায়, তাহলে থাকবে শুধুমাত্র প্লাস এইচ। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ আমরা যদি জি এর মানটা বসাই দেই, এটা কি হবে? 4.9 T1 স্কোয়ার হবে মাইনাস 4.9 ইন্টু T1 মাইনাস টি এর উপর স্কোয়ার, এইচ 4.9 টি স্কোয়ার। এইখানে একবারে এটা ভাঙাই দিয়ে তুমি যদি 4.9 দ্বারা গুণ করো, এখানে 4.9 T1 স্কোয়ার হবে মাইনাস সেভেন সে প্লাস 4.9 ইন্টু 2 T1 টি, এটা হবে তারপর মাইনাস 4.9 টি স্কোয়ার হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখান থেকে এটা বাদ, এখানে থাকে এইচ 9.8 T1 টি 4.9 টি স্কোয়ার। পাচ্ছি। তাহলে এখন এখানে 4.9 টি টি কমন নেওয়া যায়। 4.9 টি আমরা যদি কমন নেই, তাহলে থাকে 2 T1 মাইনাস টি ইজ ইকুয়াল টু এইচ। আচ্ছা, আমাদের তো এখানে জি রাখতে হবে, তো জি রাখলে তাহলে তো 4.9 লিখলে তো সমস্যা। হুম। আচ্ছা, হাফ জিটিস কাছে দাঁড়া দাঁড়াও, আমরা যদি এইখান থেকে এটা মিলাই দেই তাহলে তো আমাদের সমস্যা নাই। হুম, এটা বাদ। তাহলে এখানে 4.9, আচ্ছা এটা তো ঠিকই আছে।
আচ্ছা ওয়েট ধরো, এখন আমাদের এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা জি কে এখানে না ভাঙাইলেও হইতো, কারণ আমাদের প্রমাণের মধ্যে জি রাখা লাগবে তো। আচ্ছা তারপরও আমরা যদি এখন এই লাইনের পরের লাইনটা লিখি, দেখো 9.8 এর জায়গায় জি লেখা যায়, টি1 এভাবে লেখা যায়। আর এই যে 4.9 এর জায়গায় কি লেখা যাবে, হাফ জি লেখা যায় না? হ্যাঁ ওকে, তাহলে আমাদের মেইনলি বের করতে হবে টি1 এর মান। তাহলে এটা জি টি টি1 এটা সমান হবে এইচ প্লাস হাফ জি টি²। ওকে, এটা আসলো। এখন আমাদের বের করতে হবে টি1 এর মান। এখন টি1 সমান কি হবে, এইচ ডিভাইড বাই জিটি, হাফ জি টি² ডিভাইড বাই জিটি। মানে আমরা টি1 কে রেখে জিটি দ্বারা ভাগ করে দিলাম আর কি। এটা বুঝছো না? তাহলে এখন এইখানে কি হ্যাঁ হবে, বুঝছি। এইচ ডিভাইড বাই জিটি, এইখানে জি জি বাদ, টি টি বাদ, তাহলে থাকবে হাফ একটা টি, অর্থাৎ টি ডিভাইড বাই টু। এই যে আমাদের মিলে গেছে। তাহলে এখানে আসে টি ডিভাইড বাই টু, এই যে আমাদের এটা আছে প্রমাণ। ওকে, এটা বুঝছো আশা করি। আচ্ছা এরপরে এইচ মিটার গভীর একটি কুয়া একটি পাথরকুণ্ড ছেড়ে দিল, টি সেকেন্ড পরে কুয়ার তলদেশ পতনের শব্দ শোনা যায়। তো আমরা এই কুয়ার ম্যাথ আমরা করছিলাম যে টি সেকেন্ড কি হবে, এখানে পাথরটা পড়ার যে টাইম ওইটা প্লাস পাথর পড়ার পরে শব্দ আমাদের কান পর্যন্ত পৌঁছাতে যে সময়, এই দুইটা সময়ের যোগফল হচ্ছে টোটাল সময়টা। শব্দের বেগ দেওয়া ভি, তাহলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখন এখানে কুয়ার গভীরতা যদি এইচ হয়, এইচ সমান এখানে ইউ টি1 প্লাস হাফ জি টি1²। এখানে টি1 কি, এখানে বলো তো, এখানে টি1 হচ্ছে এইখানে পাথরটি পড়ার সময়। আচ্ছা এগুলা এগুলা কিন্তু অবশ্যই লিখতে হবে, যে মনে করি পাথরখণ্ডটি কুয়ার এই তলদেশে পড়ার সময় টি1, অতএব এইচ সমান কি হবে, ইউ টি1 প্লাস হাফ জি টি²। তো এখানে ইউ কি, ইউ হচ্ছে 0। আচ্ছা জি তো এখানে রাখতে হবে, তাহলে আমরা জি রাখি কারণ প্রমাণের মধ্যে জি আছে। এটা তো বুঝছো আশা করি। হ্যাঁ, আর এবং এই যে এখানে এটা পড়ার পরে যে শব্দটা আমাদের কান পর্যন্ত পৌঁছাবে, ওটা তো সমবেগে চলবে শব্দ, তো সেই ক্ষেত্রে এখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে শব্দটা তলদেশ থেকে কুয়ার মুখ পর্যন্ত, অর্থাৎ এইচ পরিমাণ ডিস্টেন্সই কিন্তু ক্রস করবে। এইচ সমান কি হবে, ভি টি2। এখানে টি2 কি, টি2 হচ্ছে শব্দটা যে কান পর্যন্ত পৌঁছানোর সময় এটা। এবং আমরা কি জানি, এই দুইটা সময়ের যোগফল কি হবে, এই টোটাল সময়টা অর্থাৎ টি হবে না? এটা বুঝছো? বুঝছি। তাহলে এখন প্রথম সমীকরণ থেকে যে টি1 এর মান কি হবে দেখো, 2h ডিভাইড বাই জি √ওভার। দ্বিতীয় সমীকরণ থেকে টি2 সমান কি হবে, এইচ ডিভাইড বাই ভি। এটা বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এটা আমাদের প্রমাণ কিন্তু মিলে গেছে। এবং এটা দেখো গ নম্বরে আসছে দিনাজপুর বোর্ডে, খুবই সহজ একটা ম্যাথ। তবে এত ছোট করে লিখলে তো 4 নম্বর দিবে না, এই যে অবশ্যই অনেক বাংলা ভাষা লিখতে হবে আর কি। আচ্ছা তারপর বি নাম্বারটা, এখন আমাদের বাকিগুলা এই সমীকরণ থেকে আসবে। তো এখন আমাদের, আচ্ছা এটা আবার লিখি, টি সমান √/2h বাই জি, এইচ ডিভাইড বাই ভি। এখন আমাদের ডান দিকে জি টি²। ওকে টি,
আচ্ছা, আমাদের এখানে বর্গ করতে হবে, তো আমরা এইচ মাইনাস ভিটাকে এই দিকে নিয়ে এসে টোয়াইস এইচ বাই জিটাকে এই দিকে রাখি, কারণ এই অবস্থায় বর্গ করলে আমাদের 2ab যখন লিখবো তখন অনেক এই তখন ওই টার্মটা অনেক বড় হয়ে যাবে আর কি। এখন আমরা যদি বর্গ করে দিই, এটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 2t এইচ ডিভাইড বাই ভি প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার, আর এইখানে হবে টোয়াইস এইচ বাই জি। এবং প্রশ্নে বলছে যে এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ারকে বর্জন করতে, তাহলে এখানে টি স্কোয়ার মাইনাস 2ht ডিভাইড বাই ভি, এইচ স্কোয়ার ভি স্কোয়ার যদি আমরা ইগনোর করি তখন থাকে এরকম। আচ্ছা, জি টি স্কোয়ার রাখতে হবে। তো জি জি টি স্কোয়ার রাখার জন্য এই যে এই জি দ্বারা এখানে এই বাম দিকে গুণ করে দাও, তাহলে এটা হবে জি টি স্কোয়ার টোয়াইস এইচ টি জি ডিভাইড বাই ভি, এখানে থাকে 2h, তাহলে জি টি স্কোয়ার 2h কে ডান দিকে নিয়ে গিয়ে আমরা যদি এখানে যোগ করি, তাহলে টোয়াইস ইজ কমন নাও, কমন নিলে এখানে থাকবে 1, আর এটা থেকে থাকবে টি জি ডিভাইড বাই ভি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, সি নাম্বারটা এটা এটা করবা, এটা মিলানোর ট্রাই করবা, এই লাইন থেকে এটা মিলানো যায়। ওকে। একটি পতনশীল কণা কিছুক্ষণ অবাধে পতনের পর দেখা গেল পরবর্তী 4 সেকেন্ডে 98 মিটার দূরত্ব অতিক্রম করে, তো পরবর্তী এটা কি বলছো? অবাধে কিছুক্ষণ পতনের পর দেখা গেল পরবর্তী 4 সেকেন্ডে 98 মিটার অতিক্রম, আবার পরবর্তী 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ওকে। এখন এইখানে এই কি হবে, এটা প্রশ্ন সিনারিওটা একটু বুঝো। একটা কণা এখান থেকে পড়তেছে, তো এখন সে এখানে কতক্ষণ পড়ছে আমরা জানি না, এ থেকে বি বিন্দু পর্যন্ত ধরলাম যে সে টি সেকেন্ড সময় পর্যন্ত পড়ছে। এখন বি থেকে পরবর্তী যে 4 সেকেন্ড, অর্থাৎ ধরলাম যে বি থেকে সিতে আসছে, এইখানে সময় লাগছে 4 সেকেন্ড, এবং এই 4 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে 98 মিটার। আবার সি থেকে ডি পর্যন্ত এইখানে ধরলাম যে আবার এখানে 4 সেকেন্ড লাগছে, তাহলে এই 4 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, অর্থাৎ সিডি, এইটা বের করতে বলছে। বুঝছো প্রশ্ন? হুম। বুঝছি। তো এখন এখানে বলো তো যে সি থেকে ডিতে সে কি 98 মিটার অতিক্রম করবে না আরো বেশি অতিক্রম করবে নাকি কম অতিক্রম করবে বলো? এটা বলো, যে সে এই যে সি থেকে ডিতে 4 সেকেন্ডে 98 এর থেকে বেশি দূরত্ব ক্রস করবে নাকি কম নাকি সমান, কোনটা করবে? সমান। সমান? তাহলে এটার অ্যান্সার কি হবে? 98? হুম। তাহলে তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত? 98 হওয়া উচিত না, যদি সমান দূরত্ব অতিক্রম করো। কারণ এখানে সময় তো সেম, 4 সেকেন্ড 4 সেকেন্ড, তো 4 সেকেন্ড 4 সেকেন্ডে তাহলে তো একই দূরত্ব ক্রস করবে, 98 না? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। কিন্তু এটা তো হয় নাই। এত প্রশ্ন এত সহজ হলে তো এটা তো দিত না যে এই 4 সেকেন্ডে 98 মিটার গেছে, তাহলে আবার 4 সেকেন্ডে 98 মিটার যাবে। প্রশ্ন যদি এত সহজ হইতো তাহলে তো এটা দিত না। এটা এটা কিভাবে বললা যে এটা সমান দূরত্ব যাবে? এইখানে তো সে নিচে পড়তেছে, তো নিচে পড়তেছে বলতে এটা কি বোঝায়? সে কি সমবেগে পড়তেছে? সম
একটা বস্তু যদি সমবেগে চলতো রাস্তা দিয়ে, তখন সে 5 সেকেন্ডে যতটুকু যাবে পরবর্তী 5 সেকেন্ডে অতটুকুই যাবে, কারণ সে সমবেগে চলতেছে, তার বেগের কোনো পরিবর্তন নাই। কিন্তু এইখানে তো নিচে পড়তেছে, সে কি সমবেগে পড়তেছে? না। সে সমত্বরণে নামতেছে, এবং সমত্বরণ কত? জি, 9.8। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বলতে কি বোঝায়? তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বি থেকে সি তে আসতে তার বেগ যেরকম ছিল, সি থেকে ডি তে আসার সময় তার বেগ বেড়ে যাবে না ত্বরণের জন্য? এইরকম ব্যায়াম ভাব হ্যাঁ, এরকম তো আপনি বেগ দেখি যদি বেড়ে যায় তাহলে অবশ্যই বেশি দূরত্ব অতিক্রম করবে, বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করো, আমরা এখানে তিনটা সিনারিও যদি চিন্তা করি, এ থেকে বি, ইউ প্লাস জিটি। তাহলে এ থেকে বি এর সময় ইউ হচ্ছে 0, জি এর মান হচ্ছে 9.8, এইখানে টি এর মান আমরা জানি না এটা। আবার বি থেকে সি, এটা খেয়াল করো, বি থেকে সি তে নামার সময় সে গেছে 98 মিটার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন এখানে ইউ এখানে কোনটা বলো তো? ইউ হচ্ছে এই যে এইটা, বি বিন্দুতে তার যেটা বেগ ওইটা হচ্ছে বি থেকে সি এর জন্য তার আদি বেগ। তাহলে এটা 98, 9.8 টি। এখন আমরা যে আছে এখানে টি ড্যাশ লিখি, কারণ ওই টি এটি সেম না। এখন এখানে টি কত? টি হচ্ছে 4 সেকেন্ড প্লাস হাফ 9.8, এখানে টি এর মান কত? 4 সেকেন্ড। এখন এই সমীকরণ থেকে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, টি এর মান এখানে কত পাবা? 98 মাইনাস 4.9 ইন্টু 4 স্কোয়ার 16 ডিভাইড বাই 9.8। কি হবে? এরকম আসলে ও এটা কি করবো 9.8, ঠিকই তো আছে। 9.8 ইন্টু 16 ইন্টু পয়েন্ট হাফ, 98 থেকে এটা বাদ দিলে থাকে 19.6। ও আচ্ছা, সরি সরি, তাহলে এখানে আসছে যে আবার ডিভাইড বাই 9.8, আবার ডিভাইড বাই 4, তাহলে টি এর মান আসে 0.5 সেকেন্ড। তো এখানে টি এর মান আসলে 0.5 সেকেন্ড। তাহলে এখন আমাদের সি থেকে ডি তে যে ডিস্টেন্স, এইটা আমাদের বের করতে বলছে। ওকে, এখন দেখো, তাহলে আমরা এখানে টি এর মান এটা পাইলাম, তাহলে এ থেকে বি তে নামার সময় হচ্ছে 0.5 সেকেন্ড, আর বি থেকে সি তে 4 সেকেন্ড। তাহলে এ থেকে সি তে আসার, তাহলে সি বিন্দুতে বেগ কত হবে বলো তো? সি বিন্দুতে বেগ আমরা কিভাবে বের করব? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি ডাবল ড্যাশ, এইখানে ইউ 0, এর মান হচ্ছে 9.8 বা জি। টি ড্যাশ কত? এ থেকে সি তে আসার সময় হচ্ছে ওইখানে 0.5, এইখানে 4, তাহলে 4.5। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এইটা আসে 44.1 মিটার পার সেকেন্ড। তাহলে সি থেকে ডি এর যে ডিস্টেন্সটা, এটা কি হবে? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ইউ হবে 44.1, টি এর মান হচ্ছে 4 সেকেন্ড, হাফ, এটা হচ্ছে 9.8, টি এর মান হচ্ছে 4 সেকেন্ড, এর উপর স্কোয়ার। এটা বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে কত আসে? 44.1 ইন্টু 4 প্লাস 4.9 ইন্টু 4-এর উপর স্কোয়ার, এটা আসে 254.8। এত মিটার। আচ্ছা দাঁড়াও, আরেকটা লিঙ্ক দিচ্ছি।